তাকবীরের সময় কেউ কেউ দাঁড়িয়ে থাকছে, যখন একামাত হচ্ছে একামাতের সময় কেউ কেউ দাঁড়িয়ে থাকছে, কেউ কেউ বসে থাকছে, তো কোনটা সঠিক? হাদিস শরীফের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা মসজিদে উপস্থিত আছেন, বিখ্যাত সাহাবী, দেখছেন তাকবীরের সঙ্গে সঙ্গে অনেক সাহাবী দাঁড়িয়ে গেলেন। তো হযরত আব্দুল্লাহ বলছেন, এই বসো বসো, সবকে বসতে দিলেন। বসার পরে তিনি জিজ্ঞাসা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি তিনি হাইয়া আলাস সালার পূর্বে দাঁড়াতো না, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যখন হাইয়া আলাস সালাহ বলা হবে তখন তোমরা দাঁড়াবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, সম্ভবত হাদিস নাম্বার 1853 হবে সম্ভবত, এটা কনফার্ম না আমি। প্রথম খণ্ডের মধ্যে হাদিসটা অবশ্যই আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন, হযরতে বেলাল তাকবীর দিচ্ছিলেন। তো হযরতে বেলাল যখন হাইয়া আলাস সালাহ বললেন তখন নবী পাক দাঁড়িয়ে গেলেন। কখন দাঁড়ালেন? হাইয়া আলাস সালাহ বললেন তখন নবী পাক দাঁড়িয়ে গেলেন। দিয়ে তিনি হুজরা থেকে বের হলেন, নবী পাককে দেখে সব সাহাবাও দাঁড়িয়ে গেল। আরেকটি কিতাব শারহে বেকায়ের মধ্যে আছে ইমাম এবং মুক্তাদি যখন মসজিদে উপস্থিত থাকবে তো হাইয়া আলাস সালাহ যখন মুয়াজ্জিন বলবে তখন দাঁড়াবে। ফাতোয়া আলমগীরি এবং ফাতাওয়া শামির মধ্যে লেখা আছে ইয়াকরাউ লাহুল ইনতিজারু কায়েমান, একামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়া হচ্ছে মাকরুহ। মাকরুহকে যখন কেউ সুন্নাত মনে করে দাঁড়ায়, সঠিক মনে করে দাঁড়ায়, এটা আরো বড় ভুল হয়ে যায়। তাই এটা থেকে বাঁচতে হবে, এটা হচ্ছে ভুল। হাইয়া আলাস সালাতে দাঁড়া নবী পাকের সুন্নাত। অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন মসজিদে কিয়াম হয়, এই জন্য কাউরে এতরাজ আসছে, তো কিয়াম প্রতিদিন ফজরে করতে হবে? দেখেন, কায়াম মানে নবীর সম্মানে দাঁড়িয়ে আমরা সালাতু সালাম পাঠ করি, একে বলা হয় কায়াম। প্রথম কথা হলো, কেউ কওরের মধ্যে যদি ঈমান থাকে, কেউ যদি মুসলমান থাকে, তো নবীর যতই তাজিম করবে ও যত শুনবে তত খুশি হবে। আর যদি ওর মধ্যে কোনো বুগস থাকে বা ঈমানে কোনো কমজোরি থাকে, ঘাটতি থাকে, ঈমানে ত্রুটি থাকে, তাহলে ও শুনলে ওর পেটে আগুন জ্বলে যাবে। তো এই এতেরাজ, এই মতভেদটা কোনো মুসলমান করেছে আমার মনে হয় না। যদি করে তো তওবা করলে ভালো হবে, আর এই জন্য দ্বিতীয়বার না করে। প্রথম কথা হলো দাঁড়িয়ে নবী পাককে সালাম দেওয়া, নবীর সম্মানে দাঁড়ানো, এটা সুন্নাতে সাহাবা। এটা বুখারীর হাদিস থেকে প্রমাণিত, আবু দাউদ শরীফ থেকে প্রমাণিত, মিশকাত শরীফ থেকে প্রমাণিত যে আমার নবীর সম্মানে সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন। আর সালাম পড়া এটা আল্লাহ পাকের হুকুম। কুরআন পাক 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 56 হুকুম, ঈমানদার তোমরা সালাম পড়ো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে দাঁড়ানো সুন্নাতে সাহাবা, সালাম পড়া আল্লাহর সুন্নাত। থাকলো ইয়া নবী সালাম আলাইকা পড়া। আজ থেকে 1200 বছর পূর্বে লেখা কিতাব তানবিহুল গাফিলিন বে আহাদিসে সাইয়্যিদুল মুরসালিন, লেখকের নাম হচ্ছে ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে তাশাহুদের বয়ান করতে গিয়ে লিখেন, তাশাহুদ মানে আত্তাহিয়াত, যেটা আমরা পাঠ করি নামাজে, বয়ান করছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। তিনি বলছেন আমরা যে নামাজের মধ্যে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থই হলো ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া নবী সালামু আলাইকা। বেশক, মানে এই দুটো এক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী সালামু আলাইকা, দুটোই এক। আরেকটি কিতাব শারফে মুস্তাফা, লেখকের নাম ইমাম কুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে হাদিস এবং তারিখে জুরজানির মধ্যে ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। হাদিসটি হচ্ছে মালকুল মউত এসে বলছেন, হুজুর আল্লাহ হুকুম দিয়েছেন আপনার আত্মা বের করতে এসেছি, যদি আপনি অনুমতি দেন আত্মা বের করব, যদি না দেন তো বের করব না। এমনি সময় জিবরিল আমিন অবতরণ করলেন, নাজিল হলেন। জিবরিল আমিন এসে বললেন ইয়া আহমদ আলাইকাস সালাম। এক জায়গাতে হাদিস ইয়া আহমদ আলাইকাস সালাম বললেন, আরেক জায়গাতে হাদিস ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম বললেন। তো আগে ইয়া মুহাম্মদ বলে যখন সালাম দিলেন তো আমার নবী বললেন না জিবরিল তুমি আমার বেয়াদবি করে দিলে, ইয়া মুহাম্মদ কেন বলছো, ইয়া নবী কেন বলছো, ইয়া নবী বলো তো বেয়াদবি। আমার নবী সুন্দর করে তার সালামের উত্তর দিয়ে ওই জিনিসটাকে নিজের হাদিস বানিয়ে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর সবাই জানে উলামায়ে কেরাম হাদিস 3 প্রকার, একটি কওলি, একটি হচ্ছে ফেলি, একটি হচ্ছে তাকরিরি। কওলি হাদিস হলো নবী পাক যেটা বলেছেন সেটি কওলি হাদিস, যেটি করেছেন সেটি ফেলি হাদিস। আর তাকরিরি হাদিস হলো নবী পাকের সামনে কিছু কেউ করলো আর আমার নবী নিষেধ করলেন না, সমর্থন করলেন, একে বলা হয় হাদিসে তাকরিরি। তো জিবরিল আমিন আগে ইয়া মুহাম্মদ বলে পরে সালাম করলেন, আমার নবী উত্তর দিলেন, এটাকে অপছন্দ করলেন না, পছন্দ করলেন। তাই ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা এটা নবীর হাদিস থেকে প্রমাণিত। বুঝতে পারলেন কথা? অসংখ্য ধন্যবাদ। আর বেশি বিলম্ব নয়, আমরা এখন সালাতু সালাম পেশ করব।
আর কি আছে হ্যাঁ এটা একটু খালাস করে দিতে হবে। ওটা একটা আর একটা বিষয় আছে যে এইগুলো কোনো বিষয় হলো? আমাদের এখানে অভ্যাস আছে কি অভ্যাস আছে? আগে লাশের আগে চলে যাবে। দেখেন লাশের সাথে সাথে যাবেন সবচেয়ে ভালো, ঠিক আছে? না না ঠিক আছে জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া। আর শাহাদা আল্লাহ টাইমে একটা আওয়াজ তোলা যাবে না, চোখ কিছু খাওয়া যাবে কি তা ও, দেখেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নামাজে পড়লে আমরা আঙ্গুল তুলি না? সুনানে আবু দাউদের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতেন তো আঙ্গুল চাটতেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে নামিয়ে দিতেন, আঙ্গুল হিলালড়া করতেন না। এই হাদিসটিকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। এই হাদিসটিকে তোহফাতুল আহওয়াজি কিতাবের মধ্যে আহলে হাদিসদের গুরু মুবারকপুরি সহিহ বলেছেন। এই হাদিসটিকে ইবনে তাইমিয়া বলছে আপনার কি নাম, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তো আবু দাউদ শরীফের মধ্যে বিশুদ্ধ এবং সহিহ হাদিস থেকে প্রমাণিত আমাদের নবী আঙ্গুল তুলতেন, লড়াতেন না। তা আঙ্গুল না লড়ানো এটাই হচ্ছে সুন্নাত। আরেকটি প্রশ্ন নজর দিচ্ছে, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনি আমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগায়। আমার দিকে লক্ষ্য করেন, আমাদের লক্ষ্য করেন। একটি হাসান পর্যায়ের হাদিস, এখানে সবাই জানেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হাসান হাদিস ইসলামের জন্য দলিল। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেছেন হাসান হাদিস হুজ্জাত মানে দলিল, দলিল হিসাবে গ্রহণযোগ্য। জয়ীফ হাদিস হলেও আমল করা মুস্তাহাব, আর হাসান হাদিস হলে তো বিশুদ্ধ হাদিস হয়ে গেল। তো হাসান হাদিস থেকে প্রমাণিত হাদিসটি হচ্ছে খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, সিরাতে হালবিয়ার মধ্যে ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, 950 বছর পূর্বে হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সনদ সহ হাদিস আছে। হাদিসটি হচ্ছে হযরত আব্দুল মুনঈম রাহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি বর্ণনা করেন। ইনার হাদিসকে ইমাম হাকিম, ইনার হাদিস নিয়েছেন হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, অনেক হাদিসকে সহিহ বলেছেন। হাদিসটি হচ্ছে মুসা আলাইহিস সালামের জামানাতে একজন ব্যক্তি মারা গেল, ওই ব্যক্তিকে মুসা আলাইহিস সালামের উম্মত নিয়ে গিয়ে ক্যাচরাতে ফেলে দিল, আর লাশকে নিয়ে গিয়ে যে আমাদের কবরে মাটি দিব না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন, আল্লাহ বলছেন মুসা তোমার উম্মতেরা আমার যে বান্দার লাশকে নিয়ে ক্যাচরাতে ফেলে দিয়েছে, তুমি যাও আমার সেই বান্দাকে উঠিয়ে সুন্দর করে গোসল দিয়ে কাফন দাফন করে দাফন করো মুসলমানদের কবরস্থানে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আমার উম্মতেরা সাক্ষী দিচ্ছে যে তোমার সেই বান্দা তোমার 200 বছর পর্যন্ত নাফরমানি করেছে। নাফরমানি মানে জানেন তো, আল্লাহর হুকুম আহকামের বিরুদ্ধে চলেছে। কত বছর? 200 বছর। তাদের হায়াত বেশি হতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন মুসা সে 200 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে আমি জানি। এই মেরা এই ও মা খেপের বেটি বসো না। আল্লাহ বলছেন মুসা তোমার সেই উম্মত আমার সেই বান্দা আমার 200 বছর নাফরমানি করেছে আমি জানি, কিন্তু তার একটি আমল আছে যে আমলটিকে আমি খুব পছন্দ করেছি। সে যখন তাওরীত পাঠ করত, যে কিতাবটি তোমার প্রতি আমি অবতরণ করেছি নাজিল করেছি, ওই তাওরীত শরীফের মধ্যে সে আমার নবীর গুণগান ফজিলত পড়েছে এবং আমার নবীর নাম মুহাম্মদ শব্দটি যখন পাঠ করত, জাফর আইবাহা মিয়া নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিত, ওয়া মাসাহা আলা আইনাইহি এবং নিজের দুই চোখে মাসা করত। মুসা আমার সেই বান্দা আমার নবীর নামকে এত মোহাব্বত করেছে, মোহাব্বত করে বিরুদ্ধ আঙ্গুলের চুমুন দিয়ে চোখে লাগার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি, তার জন্য জান্নাতে 72টি হুর সাজিয়ে রেখেছি। বাহ কোন সুবহানাল্লাহ। মায়ের লাল জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না যে এই হাদিসটিকে জাল প্রমাণ করবে। তাই সওয়াবের আশাতে আমরা এই কাজ করি। এবং আরো একটি দুর্বল সনদের হাদিস আছে, তবুও দুর্বল সনদের হাদিস দিয়ে আপনার মুস্তাহাব প্রমাণিত হয়ে যায়। তাই আমি কোন কোন ইমাম এটাকে চুমুন দেওয়া সওয়াবের কাজ বলেছেন একটু বলে শেষ করতে চাই। হযরত ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতোয়া শামীর মধ্যে লিখেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো সওয়াবের কাজ, যারা করবে নেকি পাবে। ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে নুকায়ার মধ্যে লিখেছেন নবী পাকের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো সওয়াবের কাজ। আপনার
তাহতাবি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে লেখা আছে নবী পাকের নাম শুনে বিরুদ্ধ আঙুল চুম্বন দিয়ে চোখে লাগে মাসা করা যারা করবে তারা সওয়াব পাবে, এটা সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কিতাবের মধ্যে রয়েছেন, তাফসিরে জালালাইনের মধ্যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু এই আয়াতের ব্যাখ্যা হাসিয়ার মধ্যে লেখা আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যারা বিরুদ্ধ আঙুল চুম্বন দিয়ে চোখে লাগাবে তারা সওয়াব পাবে। এই কাজটি করা সওয়াবের কাজ, মুস্তাহাব কাজ। এবং কায়েদ লাহু ইলাল জান্নাতা এই শব্দটিও আছে, নবী পাক তার নেতা হয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই ইমামদের ফতোয়া মানবেন না জাহিলদের ফতোয়া মানবেন? ইমামদের হাদিসের কথা মানেন, ইমামদের ফতোয়া মানেন। যুগ যুগ থেকে এত লোক সব বোকা ছিল না, ওরা কাপড়ে মাছ মেরে খায়নি, ওরাও জালে মাছ মেরে খেয়েছেন। তাহলে তার জন্য যুগ যুগ থেকে এই কাজটা পুরো দুনিয়াতে পরিচালিত হয়ে গেছে। বুঝতে পারলেন কথা? তাই সওয়াবের কাজ এটা করবে।